ডিয়ার এসেছি বোর্ড কোশ্চেন সলভিং সিরিজে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। এই সিরিজে আমরা আর্টিকেল নিয়ে কথা বলছি এবং আজকের ভিডিওর মাধ্যমে আপু তোমাকে দিনাজপুর বোর্ড 2019 সালে আর্টিকেলের উপর যে কোশ্চেনটা এসেছিল সেই কোশ্চেনটা খুব ইজিলি সলভ করে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এখানে যদি একটু খেয়াল করো, দিনাজপুর বোর্ড 2019 সালে আর্টিকেলের যে কোশ্চেনটি ছিল, এই কোশ্চেনটি কোথা থেকে আসছে জানো? বরিশাল বোর্ড 2012 সালে একবার ছিল, অর্থাৎ 12 সালের কোশ্চেনটা আবার রিপিট হয়ে 19 সালে এসেছিল। তাহলে আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো কি করতে হবে? বারবার প্র্যাকটিস করতে হবে। যদি আমাদের কি কপাল ভালো থাকে, এমনও হতে পারে যে হুবহু তোমার জন্য যে কোনো একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কমন পড়ে গিয়েছে। ওকে, তাহলে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো বেশি বেশি সলভ করব। আসো দেখো এখানে কি বলেছে, চাইল্ডহুড অর বয়হুড ইজ গ্যাপ আছে ম্যানস ফরমেটিভ পিরিয়ড। এটি হচ্ছে একটা মানুষের জন্য কি গঠনকালীন সময়। তাহলে এ ম্যানস ফরমেটিভ পিরিয়ড, একজন মানুষের গঠনকালীন সময়। তাহলে একজন মানুষের অর্থে আমরা এখানে কি লিখবো? এ লিখবো। ডিউরিং দিস পিরিয়ড, এই সময়ে গ্যাপ, চাইল্ড রিসিভ ট্রেনিং ফ্রম ইটস মাদার, তার মার কাছ থেকে সে অনেক কিছু বা অনেক শিক্ষা গ্রহণ করে। তাহলে এখানে আমরা কি লিখবো? একজন শিশু, তাহলে এ চাইল্ড। ক্লিয়ার? এরপরে দেখো গ্যাপ, মাদার স্ট্যান্ডার্ড হার্ট অলওয়েজ লুকস টু। একটু খেয়াল করো, তাহলে একজন মায়ের মানে হচ্ছে হৃদয়টা সবসময় সন্তানের দেখাশোনার জন্য থাকে, এই টাইপের হচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখবো? এ লিখবো। এ মাদার টেন্ডার হার্ট অলওয়েজ লুকস টু, গ্যাপ আছে, গ্যাপের পরে দেখো কি আছে? ওয়েলফেয়ার এন্ড ওয়েল বিং অফ, এটা হাইফেন, হ্যাঁ স্পেস হয়ে গেছে। ওয়েলফেয়ার এন্ড ওয়েল বিং অফ, দেখো নাউন ফ্রেজ চলে আসতেছে না, তাহলে আমরা এখানে কি লিখবো? দি লিখবো। ক্লিয়ার? এরপরে দেখো অফ, গ্যাপ আছে চাইল্ড, অফ দ্য চাইল্ড, তাহলে তার কিসের জন্য বলতো? তার শিশুর জন্য। তাহলে নির্দিষ্ট অর্থে আমরা এখানে কি লিখবো? দি লিখবো, অফ দ্য চাইল্ড। এরপর দেখো ইফ ডিউরিং দিস পিরিয়ড, গ্যাপ আছে মাদার স্টাইস, তাহলে মা কি করে? চেষ্টা করে। তাহলে নির্দিষ্ট অর্থে আমরা এখানে আবার কি লিখবো? দা মাদার। দা মাদার ট্রাইজ টু বিং দ্য চাইল্ড আপ কেয়ারফুলি, তাহলে এখানে আমরা কি লিখবো? আবারও দি লিখবো। ওকে, খেয়াল করো তারপরে কি বলেছে, কেয়ারফুলি অ্যান্ড অ্যাকর্ডিং টু হার। দেখো এই যে গ্যাপটা আছে, গ্যাপের আগে কি আছে? হার আছে, পসেসিভ আছে। আমরা জানি কি পসেসিভের আগে এবং পরে আর্টিকেল বসে না। ওকে, এরপরে দেখো বেস্ট আইডিয়াস। এরপর দেখো গ্যাপ আছে চাইল্ড ইজ শিওর টু গ্রো উইথ ইটস। দেখো একটু খেয়াল করো, তাহলে এখানে আমরা নির্দিষ্ট অর্থে কি লিখবো? দি চাইল্ড, শিশুটি। হ্যাঁ, প্যারেন্টস এন্ড লাভ। এরপরে দেখো লাভ, এরপরে আছে গ্যাপ আছে অল ইরেসপেক্টিভ, হ্যাঁ, অফ কাস্ট ক্রিড এন্ড কালার। একটু খেয়াল করো, এখানে যে গ্যাপ আছে, গ্যাপের আগে একটা কি আছে? এন্ড আছে। দেখো এন্ড আছে, এন্ড এর আগে পরে আমরা জানি সবসময় একই জিনিস বসে। তাহলে যেহেতু এন্ড এর আগে কোনো আর্টিকেল ব্যবহার হয়নি, এন্ড এর পরেও আমরা কোনো আর্টিকেল ব্যবহার করব না। কি ব্যবহার করব? ক্রস ব্যবহার করব। ওকে, তাহলে আমরা এখানে দুইটা ক্রস পাইলাম। একটা হচ্ছে প্যারালাল অর্থাৎ সমান্তরাল অনুযায়ী, এন্ড এর আগে পরে ফরমেটিভটা সেমই থাকে, অর্থাৎ স্ট্রাকচারটা সেমই থাকে, আর্টিকেল বসেনি, এজন্য আর্টিকেল বসায়নি। আরেকটা হচ্ছে পসেসিভের আগে পরে কোনো আর্টিকেল বসে না। ওকে, তো আশা করছি আপু তোমাকে খুব ইজিলি বুঝিয়ে দিতে পেরেছি। আপুর সাথে আবার তোমার দেখা হবে পরবর্তী বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে। আর একটা কথা তোমাকে বলে যাচ্ছি, আমাদের কিন্তু প্রিভিয়াস অর্থাৎ 2019 থেকে 2016 এবং 15 সালের আর্টিকেলে যত কোশ্চেন ছিল সবগুলোই কিন্তু অলরেডি সলভ শেষ হয়ে গিয়েছে। তো তুমি যদি আমাদের সবগুলো ভিডিও একসাথে দেখতে চাও, ইউটিউবে আমাদের আর্টিকেলের উপর একটি প্লেলিস্ট করা রয়েছে, তুমি সেখান থেকে সবগুলো ভিডিও একসাথে দেখে নিতে পারো। ওকে, তো আপুর সাথে তোমার আবার দেখা হবে পরবর্তী বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাইকে।